প্রজাতন্ত্রী বাংলাদেশে কি রাজা আছে? তা আমরা প্রজা হলাম কেমন করে? তাকে আদৌ আমরা চিন্তা করেছি কখনো? রাজা আছে দেশে, তা আমরা প্রজা কেমন করে? তো প্রজাই যদি না থাকে তো প্রজাতন্ত্রী হয় কেমন করে? প্রশ্ন আসে না? দেশে এত বুদ্ধিজীবী, এত পণ্ডিত, এত জ্ঞানী, এগুলো খুঁজে দেখার চেষ্টা। এটা দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে বাংলাদেশ ছিল ব্রিটিশ কলোনি। 47 সালে আমরা ঝাড়ু ঝাঁটা দিয়ে পিটায় ব্রিটিশদেরকে তাড়াইছি। ব্রিটিশরা করলো কি, সাবকন্টিনেন্টের গরিব দেশ যেগুলো বাংলাদেশ, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই সাবেক কলোনিগুলোকে তারা কমনওয়েলথের সংস্থার ভিতরে ঢুকাই দিছে। তো কমনওয়েলথের সদস্য থাকার মানে হচ্ছে কিছুটা হলেও ব্রিটিশ আনুগত্যকে ধরে রাখা। এই অর্থে আমাদেরকে বলতে পারে প্রজা। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে রাজা নাই, রাজার জায়গায় আমরা স্থান দিয়েছি সংবিধানকে। তো সংবিধান কি আকাশ থেকে আসছে না আমরা তৈরি করছি? আমাদের তৈরি করা সংবিধানকে আমরা রাজার মর্যাদা দিয়া নিজেরা হইলাম কি প্রজা। বিষয়টা হয়ে গেল হিন্দুদের মতো, তারা মাটি দিয়া গণেশ, সরস্বতী, লক্ষ্মী, কালী এগুলো বানায়, আবার ওরাই ওগুলোর পূজা করে। তা আমাদের অবস্থা তাই হয়ে গেল না? আমরা আমাদের হাতে তৈরি করলাম সংবিধান, আর ওইটারে রাজার মর্যাদা দিয়ে আমরা হয়ে গেলাম প্রজা। যদি ওই আগের সংবিধান ঘষা মাজা করে ঠিক করা হয় তাহলে বোঝা যাবে দেশ পুরনো ট্র্যাকে আছে, দেশ ঘুরে আবার পূর্বের গন্তব্যেই ফিরে যাবে। এই তো নাম আইনের শাসন। এটা তার কি? আমরা শুধু গণতন্ত্রের স্লোগান দিই আর বলি আইনের শাসন। কোরআন সুন্নাহ বাদ দিলে কোনো আইন নাই, আইনের শাসনও নাই। যা আছে সব ধোঁকাবাজি আর প্রতারণা। এই যে এখন বলা হচ্ছে সংবিধান মেরামত করবে, তরুণরা বলতেছে, বাচ্চারা কারা? বাচ্চাই তো 26 বছর 27 বছর বয়স, মাত্র বালেগ হয়েছে, তো বাচ্চা না? আরে জিটাও ঠিক মতো বলবেন না। এরা বলতেছে সংবিধান মেরামত করবে, দেশ মেরামত করবে। দেশ কি বাস আর ট্রাক যে হাতুড়ি দিয়ে পিটায় মেরামত করবে? এটা মেরামতের মানে হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন। সংবিধানকে সংস্কার করতে হবে। তো সংবিধান সংস্কার করবে কি দিয়ে? সংবিধান সংস্কারের উপাদান কোত্থেকে নিবে? নিবে না তো, কোরআন থেকে তো নিবে না। নিজেদের মন গড়া 72 সালের সংবিধানটা পরিবর্তন করে কিছু নতুন ধারা সংযোজন করবে, ঠিক না? আইনের শাসনের কথা বলছিলাম। ইসলাম আইনের শাসন দিয়েছে, সেজন্য রাসূলুল্লাহর জামানায় রায় পেয়েছে কে? মুসলিম। সুবহানাল্লাহ। আইনের শাসন মানে আইনের চোখে সবাই সমান, ঠিক না? কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে মুসলিম, কে অমুসলিম, কে নামাজি, কে বেনামাজি, আইনের চোখে তা দেখার সুযোগ ইসলাম রাখে না। এটাই হচ্ছে 100% ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা।